বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী, শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আজকে আরও বেশি চিন্তিত অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমার মনে হচ্ছে যে যে ছাত্রদের জন্যে একটা পরিবর্তন এসেছিল, অনেক স্বপ্ন আমরা দেখছিলাম, সেই স্বপ্ন এই ছাত্রদের কারণেই বোধহয় আমাদের ধূলিসাৎ হতে যাচ্ছে। তার কারণ হলো গিয়ে যে দেখেন শুরু থেকেই যে ছাত্ররা তাদের যত দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় নামছে, এরকম কিন্তু আর কেউ কিন্তু নামছে না। কিন্তু এরা শুধু দাবি আর দাবি, কোনটা এখন করা উচিত কোনটা করা উচিত না। আসলে এখন আমাদের যে ঐক্যের দরকার ছিল সেই ঐক্যটাও বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। সব কিছু মিলিয়ে কেমন যেন একটা ঘটনা চলছে আর কি। যেমন বলি আপনাদেরকে, যেটি বলেছিলাম যে প্রথমেই স্কুলের ছাত্ররা চলে গেল সচিবালয়ে, তারপর সেটা মেনে নিল, তারপর আবার মেনে নেওয়ার পর আবার দেখা গেল যে ওইটা নিয়ে আবার সচিবালয়ে চলে গেল। তারপরে আপনার গিয়া ওই 35-এর আসলো, তারপরে আসলো আপনার গিয়া 7টা কলেজ যারা ইউনিভার্সিটি করতে চাচ্ছে সেই ইউনিভার্সিটির জন্য তারা রাস্তায় নেমে গেল। রাস্তায় নেমে গেল। গতকালকে আপনারা জানেন যে শহীদ তিতুমির কলেজের এরা যে ঘটনাগুলো ঘটালো, রীতিমতো ট্রেনে ইট পাটকেল মেরে সাধারণ যাত্রীদেরকে তারা আহত করলো, ট্রেনের গ্লাসটা সমস্ত কিছু ভাঙলো। সেটাও কিন্তু তাদের ওই কলেজ থেকে ইউনিভার্সিটির দাবিতে। তারপরে আপনার এর মধ্যে জগন্নাথ কলেজ বা ইউনিভার্সিটি, তাদেরও তারাও কিন্তু আপনারা দেখলেন যে সচিবালয়ে চলে আসলো। তারপরে আপনার আজকে যে ঘটনাটি ঘটলো সেটি হলো গিয়ে যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে মারামারি, সেই মারামারির পরিপ্রেক্ষিতে সেখানে যখন কোনোভাবে মারামারি থামছিল না এবং রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের নানান রকমের অসুবিধা সৃষ্টি করলো, তখন বাধ্য হয়ে কিন্তু পুলিশ এবং আর্মি গেল সেখানে। এবং সেখানে আর্মি যাওয়ার পর আর্মিদের সঙ্গে পর্যন্ত কিন্তু খুবই বেয়াদবি হয়েছে। সেখানে বলতেছে আর্মিরা নাকি তাদের উপরে হাত তুলেছে। তারা এই নিয়ে যে তর্কাতর্কি যা কিছু দেখলাম আর কি টেলিভিশনের মধ্যে। এইদিকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তার পাশাপাশি আপনারা দেখেছেন যে এরকমভাবে অন্তর্বর্তী সরকার তারা যাকে খুশি তাদেরকে মানে নিয়োগ দিচ্ছে এবং উপদেষ্টা বানাচ্ছে। সেটা নিয়েও কিন্তু আমাদের যে ছাত্ররা যারা ছিল, যারা আন্দোলনের পুরোধা ছিল, প্রথম ভাগে ছিল, তাদের সঙ্গে তো রীতিমতো এক যুদ্ধ এখন শুরু হয়ে গেছে। তারা তো তাদেরকে আলটিমেটাম দিল ওই তত্ত্বাবধায়ক সরকারকে, কিন্তু আলটিমেটাম দেওয়াতে কি লাভ হলো কি আসলে? কিন্তু তাদের আলটিমেটামে কিন্তু কোনো মানে কাজ হলো না। কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা কিন্তু ঠিকই আছে। তো এই যে এই বিষয়গুলো আপনারা চিন্তা করে দেখেন, এখন মানে এইরকম একটা পরিস্থিতি চলছে, এখনো পর্যন্ত কিন্তু আলটিমেটাম চলছে। তারপরে আবার আপনার গিয়ে ওই সমন্বয়করা কিন্তু এক একবার এক এক কথা বলছে। কিন্তু কখনো আপনার গিয়া
মামলা করছে, আবার মামলা উইথড্র করছে। কখনো কেউ বলছে আওয়ামী লীগ রাজনীতি করবে, তাদেরকে তো মানে করা যাবে না, তাদের দলকে বন্ধ করা যাবে না, এই না। পাশাপাশি আবার তারপরে আবার বলতেছে যে না, তাদেরকে রাজনীতি দেওয়া যাবে না, এই মানে এরা কোনোভাবেই আসতে পারবে না। নিজেদের কথাটাই নিজেরা কিন্তু কন্ট্রাডিক্ট করছে, কিন্তু কোনো কথার মধ্যে কিন্তু এই সমন্বয়করা কিন্তু স্টে করতে পারছে না, কিন্তু কখনো এই কথা বলছে, কখনো অন্য কথা বলছে। তারপরে এরকমভাবে মনে করেন যে কিছু কিছু মানে উপদেষ্টাদের উম, নামে তো নানান রকমের কথাবার্তাই বলা হচ্ছে যে তারা এরকমভাবে গত স্বৈর শাসকের দোসর যারা, তারা এই আহ, উপদেষ্টা হয়েছে এরকম। তো সব কিছু মিলায় আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে দেশটা বোধ হয় খুব সম্ভবত মানে আপনার গিয়া মিলিটারি গভর্নমেন্টের দিকে বোধহয় যাচ্ছে আর কি। খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে, কারণ হলো গিয়ে যে আর্মিরাই বোধহয় এটাকে ট্যাকেল করবে। আর্মি যদি না আসে, কারণ হলো গিয়ে এই যে মারামারি, এই যে এইটা সেইটা, এই যে মানে আলটিমেটাম, এই যে নানান কিছু যেগুলো হচ্ছে, তাহা এই সমস্ত কিছু মিলে আজকে আমার এই উপলব্ধি আর কি, আমার উপলব্ধি, আমার চিন্তা থেকে আমি কিন্তু এই কথাগুলো বলছি, এবং এই কথাগুলো বলছি আমার অবজারভেশন থেকে আমি বলছি যে এখন এই রকম যদি চলতেই থাকে আসলে, মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় যদি সাধারণ মানুষের যদি ভোগান্তি যদি ছাত্ররা তৈরি করতে থাকে, তাহলে এই সাধারণ মানুষ কিন্তু তার ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত হাত ধরে নিয়ে আসছিল কিন্তু এই আন্দোলনের মধ্যে। আপনারা জানেন যে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত বাবা মায়েরা নিয়ে আসছিল, কিন্তু নিয়ে এসে কিন্তু রাস্তায় নেমে গেছিল কিন্তু। আজকে কিন্তু মানে অনেকেই কিন্তু, বেশিরভাগই কিন্তু এই সাধারণ মানুষের কথা কিন্তু মানে ভুলে যাচ্ছে কিন্তু। যার যার স্বার্থের কথা বলছে, যার যার দলের কথা বলছে। এমনকি পলিটিক্যাল পার্টিরা যারা, তারাও কিন্তু এই যে আওয়ামী লীগকে মানে বিএনপি বলল, মানে মির্জা ফখরুল বলল যে এক দলকে নিষিদ্ধ করা যাবে না, তাদেরকে উম, মানে রাজনীতি করার সুযোগ দিতে হবে, অমুক করতে হবে, ইলেকশনে আসার সুযোগ দিতে হবে। আজকে আবার অন্যরকম কথা বলছে। তো এই যে মানে মানে কথা কেউ কিন্তু ঠিক মতো কিন্তু তাদের কথার মধ্যে স্টিক হচ্ছে না, এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গেও কিন্তু এই সমন্বয়কদের কিন্তু মানে রীতিমতো এখন তো সামনাসামনি অবস্থান আমি যা দেখছি আর কি। তো তাহলে কি দাঁড়াচ্ছে, পলিটিক্যাল পার্টির সঙ্গে সমন্বয়কদের মানে সামনাসামনি মুখোমুখি অবস্থান, তারপরে এই যে ছাত্রদের এই যে রাস্তায় নেমে সাধারণ মানুষের যে মানে যন্ত্রণা দেওয়া, এবং নিজেদের মধ্যে নিজেরা মারামারি করা, এই যে নিজেদেরই নানান রকমের দাবি নিয়ে আসছেন, তো সেই জায়গায় ট্রেন ভাঙচুর করা, ট্রেনের মানুষগুলোকে আহত করা, এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো আসলে কি হচ্ছে আসলে? সাধারণ মানুষকে তো আপনারা মানে আসলে শান্তি দেওয়া উচিত ছিল, সেই জায়গায় আপনারা তাদেরকে খেপিয়ে তুলছেন কিন্তু। যে যন্ত্রণার জন্য, যে দুঃশাসনের জন্য, মানুষের জ্বালা যন্ত্রণার জন্য নিজের সন্তানটাকে সঙ্গে নিয়ে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, আজকে তো তাহলে মানে আপনারাই কিন্তু আবার বলছেন কিন্তু যে আরেকটা রক্তক্ষয়ী, কিন্তু এটা কিন্তু সমন্বয়কদের কথা বলছি আমি, আমার কথা না কিন্তু, যে এরকমভাবে মানে আরেকটা বিপ্লবের আসতেছে, মানে রক্তক্ষয়ী বিপ্লব আসতেছে, যে এই সমস্ত কিছু তার মানে একটা দিকেই কিন্তু যাচ্ছে। সেটা হলো যে মানে আর্মি বোধহয় খুব সম্ভবত যদি ট্যাকেল না করে আর কি, তাহলে কিন্তু দেশ আসলে আহ, টিকানো যাবে কিনা সন্দেহ আছে, এগুলো সব ঠিক করা যাবে কিনা সন্দেহ আছে। যেভাবে
সব কিছু ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে আমরা বাঙালিরা কিন্তু কোনো দিনই কিন্তু আমরা স্বাধীনতা কি জিনিস এটা আমরা বুঝি না কিন্তু। স্বাধীনতার মর্ম আমরা কিন্তু একেবারেই আমরা বুঝি না। তো স্বাধীনতার মর্ম যারা বুঝে না তাদেরকে এত বেশি স্বাধীনতা দিলে পরে আসলে দেশ চালানো সম্ভব না। তো যে কারণের জন্য আমার এই আহ, মানে দুশ্চিন্তা এবং আপনাদের সঙ্গে আমি কথাগুলো শেয়ার করলাম। আপনারা ভেবে দেখেন যে আমি যা বলেছি তা ঠিক কিনা। তো যাই হোক, তারপরেও বলবো সৃষ্টিকর্তা আমাদেরকে বুঝ দেক, আমাদের দেশটাকে আমরা যেন রক্ষা করতে পারি, আমরা যেন আমাদের দেশটাকে, দেশের মানুষগুলোকে যেন সুখে শান্তিতে রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দাও। আল্লাহ হাফেজ।